রোজ রোজ রুটি খেতে মন না চাইলে এইভাবে একবার পাস্তা তৈরি করে দেখুন। রুটির আটা দিয়ে কিন্তু এত সুন্দর পাস্তা তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে পাস্তা তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। পাস্তাগুলো যেমন হবে নরম, তেমন কিন্তু চটপটা, খেতে অসাধারণ লাগে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এগুলো কিন্তু কয়েক ঘন্টা রেখে দেওয়ার পরও একটুও শক্ত হবে না, খেতে ভীষণ ভালো লাগবে। অবশ্যই একবার হলেও তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি খেতে ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করে দেখাবো রেগুলার রুটি খাওয়ার আটা দিয়ে পাস্তা বানিয়ে দেখাবো। আর এই পাস্তাটা আপনারা তৈরি করে কিন্তু স্কুল বা অফিসে টিফিনেও দিতে পারবেন, আবার নিজেরাও কিন্তু সন্ধ্যেবেলা তৈরি করে বাড়ির সকলেই মিলে বসে খেতে পারবেন। খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি। পাস্তা বানানোর জন্য এই ছোট বাটি মেপে 2 বাটি আটা নিয়ে নেবো একটা বড় বাটিতে। এখানে আমি 2 বাটি আটা দিয়ে করছি, আপনারা চাইলে আটাটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার এখানে সামান্য একটু লবণ নিয়েছি, আটার মধ্যে নিয়ে নেব। লবণটা ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব। ঠিক যেভাবে আমরা রুটি খাওয়ার জন্য আটাটা মেখে নিই, আটার একটা ডো ঠিক ওইভাবে মেখে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। কেনা পাস্তার থেকে এইভাবে যদি আপনারা পাস্তা তৈরি করে খেয়েছেন দেখবেন বেশি ভালো লাগে। আর যখনই মন চাইবে তখনই কিন্তু ঘরে থাকা আটা দিয়ে আমরা পাস্তা বানিয়ে নিতে পারবো। এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। খুব একটা নরমও না, খুব একটা শক্তও না, তবে এইভাবে মেখে নিতে হবে। এবার এখান থেকে লেচি বের করে নেব। লেচিগুলো কিন্তু খুব একটা ছোট করব না, আবার খুব একটা বড়ও করব না, ঠিক এই মাপে কেটে নেব। এখানে আমি 4টে মতো লেচি বের করে নিয়েছি। এবার একটা চাটু নিয়েছি, চাটুর মধ্যে লেচিটা নিয়ে নেব। নেওয়ার পর একটু শুকনো আটা দিয়ে খুব ভালো করে বেলে নেব। ঠিক যেভাবে আমরা রুটি বেলি ওইভাবে একটু বেলে নেব। দেখুন হালকা হাতে চাপ দিয়ে এইভাবে বেলে নিয়েছি। এবার এখানে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এইভাবে চারিধার গুলো কেটে দেব। এই বাকি অংশগুলো কিন্তু আমি আবারও বেলে এইভাবে তৈরি করে নেব। এবার এটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। তো দেখুন এইভাবে লম্বালম্বি কেটে নেওয়ার পর আবার চৌকো শেপে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা নিয়ে নেব। দেখুন একদম চৌকো শেপে কেটে নিয়েছি। এবার এই কোণ দুটো এইভাবে ধরে নেব, ধরে এইভাবে একটু চেপে দেব। তারপরে আপনারা চাইলে কিন্তু এইভাবেও তৈরি করে নিতে পারবেন। এইভাবে চেপে দিয়েছি। এবার এই কোণ দুটো ধরে আবার এইভাবে চেপে দেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা রেডি করে নিয়েছি। আবার একটা নিয়েছি, আবার এই দুটো মুখ ধরে এভাবে চেপে দেব। এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আবার একটা তৈরি করে নিয়েছি। এগুলো তৈরি করা কিন্তু ঝটপট হয়ে যায়। এইভাবেই বাকিগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা আবারও একটু আলাদাভাবে তৈরি করে নিতে পারেন। এইভাবে দুটো কোণ ধরে এইভাবে চেপে দিলেও একটা ডিজাইন হয়ে গেল। এই যে দেখুন এইভাবেও তৈরি করে নিতে পারেন, এটাও কিন্তু খুব সুন্দর লাগে। আবার এইভাবেও কিন্তু করে নিতে পারেন। এইভাবে জাস্ট ধরে একটুখানি চেপে দিতে হবে। তো দেখুন এটাও কিন্তু একটা ডিজাইন, খুব সুন্দর লাগছে। আমি এখানে 2-3 রকমের ডিজাইন দেখালাম, আপনারা পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমি সবগুলো খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি রেডি করে নিয়েছি। এবার এগুলো একটু সেদ্ধ করে নেব। 2 বাটি আটা দিয়ে দেখুন কতগুলো পাস্তা হয়েছে, পুরো এক থালা। আপনারা এইভাবে পাস্তা তৈরি করে রাতের বেলা যদি রুটি খেতে না মন চায় তাহলে কিন্তু এইভাবে রুটি খাওয়ার আটা দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারবেন। আর বাড়ির সকলেই খেতে পারবেন, খেতেও খুব ভালো লাগে। একবার হলেও অবশ্যই খেয়ে দেখবেন। পাস্তাগুলো হালকা একটু সেদ্ধ করে নেব, তার জন্য আগে থেকে উনুন জেলে কড়াই বসিয়ে কড়াইয়ে 2 গ্লাস মতো জল দিয়েছি।
জলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণটা দেওয়ার পরে এভাবে একটু জলের সঙ্গে মিশিয়ে নেব। আর দেব 1 চামচের মতো একটু সাদা তেল। জল এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আগে থেকে পাস্তাগুলো যে রেডি করে রেখেছি দিয়ে দিই। জলের মধ্যে অবশ্যই একটু ভাপ দিয়ে নিতে হবে, তাহলে দেখবেন একটাও কিন্তু ভেঙে যাবে না। আর এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। পাস্তাগুলো জলের মধ্যে আমি 3 মিনিট মতো একটু ভাপিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে দেখুন একটার সঙ্গে একটা একদমই লেগে নেই, কত সুন্দর হয়েছে। জলটা ছেঁকে নিতে হবে। আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে নিয়ে নেব দুটো পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে কুচি করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। আমাদের বাড়িতে একটু ঝাল বেশি পছন্দ করে, তার জন্য একটু বেশি করে দিয়েছি। আর দিয়ে দেবো একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি আদা কুচি। এবার সবকিছু এইভাবে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। আপনারা এখানে রসুন কুচি করেও দিতে পারবেন, তবে আমি বেটে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায়। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সবকিছু ভেজে একটু নরম করে নিয়েছি, এই যে দেখুন। এবারে এর মধ্যে নিয়ে নেবো এখানে বড় সাইজের দুটো টমেটো কেটে নিয়েছি কুচি করে, দিয়ে দেবো। টমেটো দিলে কিন্তু খেতে আরো ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে টমেটো গুলো একটু গলিয়ে নেবো। তো দেখুন এখানে টমেটো গুলো নেড়ে চেড়ে একটু নরম করে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নেবো হাফ চামচ জিরের গুঁড়ো। আর দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, শুধুমাত্র দেখতে সুন্দর হওয়ার জন্য। আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো। মশলাগুলো খুব অল্প অল্প করে দিয়ে দেবো একটুখানি লবণ। সবকিছু একসঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, মশলাটা যাতে লেগে না যায়। তো দেখুন একটু জল দিয়ে জাল করে নিয়েছি, খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে। আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে। এবার মশলার সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। কালারটা শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে পাস্তা তৈরি করে খেলে আর কেনা পাস্তা খেতে ইচ্ছে করবে না। আর এই পাস্তাগুলো কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। দেখুন পাস্তাগুলো দেওয়ার পর মশলার সঙ্গে আমি 5 থেকে 7 মিনিট একটু রান্না করে নিয়েছি। এর বেশি কিন্তু টাইম একদমই লাগবে না। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস। যদিও আমি টমেটো দিয়েছি, একটু টমেটো সস দিলে কিন্তু আরো ভালো লাগবে খেতে। আর দেবো 1 চামচের মতো সয়া সস। আরো চটপটা লাগানোর জন্য দেবো একটুখানি চাট মশলা। যে যে জিনিস দিয়ে আমি এই পাস্তাটা তৈরি করছি আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগবে খেতে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। ফাইনালি এখানে আমার পাস্তা একদম রেডি হয়ে গেছে। দেখুন তো কত সুন্দর হয়েছে দেখতে। এবার সরাসরি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখুন এখানে প্লেটে তুলে সাজিয়ে নেওয়ার পর কিন্তু আরো সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু অসাধারণ। এই পাস্তা তৈরি করে নিলে কিন্তু দোকানের পাস্তাকে হার মানাবে, খেতে ভীষণ ভালো লাগে। দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকে আমার এই পাস্তা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।